ভিডিআইএস গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল রাইজিং ভারত বঙ্গ অনন্য সম্মান 2025। পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিদের সক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ইপ্সিতা ঘোষ জানান, আজকে আমরা একই মঞ্চে সম্মানিত করব বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের। কুর্নিশ জানাই তাদের প্রতিভা ও তাদের নিরলস পরিশ্রমকে সমাজ গঠনের জন্য। একাধারে যেরকম আমরা আজকে বিভিন্ন ব্যক্তিদের তাদের প্রতিভার জন্য সম্মানিত করব, একাধারে আরেক ধারে এই মঞ্চ হবে আমাদের বাংলার নবজাগরণের মঞ্চ। আমরা সমাজের যেই অবক্ষয় চারদিকে তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে উৎস থেকে সরে এসেছি অনেক দূরে। এই লড়াই আজ থেকে শুরু হবে, উৎসের লড়াই। যে বাংলাকে একসময় রেনেসা অর্থাৎ নবজাগরণের আতুর ঘর বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সেই বাংলা আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। আমাদের স্রোতের প্রতিকূলে আবার ফিরে যেতে হবে উৎসে। এই লড়াই উৎসের লড়াই। আমাদের সকলকে এই নবজাগরণে সহযাত্রী হতে হবে। আমার অনেক শুভকামনা রইল সকলের জন্য। নমস্কার, আমার নাম ইপ্সিতা ঘোষ, আমি ভিডিআইএস গ্রুপের কর্ণধার। প্রধান উদ্যোক্তা রাজদীপ বসু জানান, যখনই মানুষের কাজের জন্য তাকে সম্মান দেওয়া হয়, তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, তখন সত্যি খুব ভালো লাগে। কারণ এরকম ধরনের প্রোগ্রাম আজকাল খুব কমে গেছে। তো মানুষ যখন কেটে কাজ করে, লোকজনকে এন্টারটেইনমেন্ট করে, আর তাদেরকে যখন পুরস্কার দেওয়া হয় বা অ্যাপ্রিসিয়েট করা হয়, সেটা খুবই একটা ভালো কাজ। অভিনেত্রী তিথি বসু বলেন, ফার্স্টলি তো অনেক দিন ধরেই এক্সাইটেড, অনেক বছর পরে অ্যাওয়ার্ড নেব আর ফর বিং অ্যান অ্যাক্ট্রেস। তো এটা অনেকটা নস্টালজিয়াতে ফিরে আসছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে বিশ্বজিৎ এখানে প্রেজেন্ট আছেন, তো উনিও মা সিরিয়াল একটা হিউজ পার্ট ছিল। আর ওটা দেখে তো আরোই সব যা হয়, অ্যান্ড আরো অনেক কোস্টারদের সঙ্গে দেখা হয়েছে। সো ফিলস ভেরি গুড, অনেকদিন পরে ইট ফিলস লাইক এ রিইউনিয়ন, খুব ভালো লাগছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত, অভিনেত্রী তম্বি লাহারায়, অভিনেত্রী তিথি বসু, গায়িকা শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।